আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সংযোজিত স্যার। ফাংশন, সংযোজিত ফাংশন আর গুণজ ফাংশন দুইটা আলাদা। সংযোজিত ফাংশন আর গুণজ ফাংশন এ দুটা আলাদা, এটা খেয়াল রাখবা। এখানে খেয়াল রাখো, আমাদের এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, জেড ইকুয়াল টু জি অফ ওয়াই, ডাব্লিউ ইকুয়াল টু এইচ অফ জেড, এরকম ভাবে যদি দু তিনটা ফাংশনাল রাশি হয় তাহলে আমরা খেয়াল রাখি, 2 নম্বরে দেখো জি অফ এফ অফ এক্স, এইটা হলো সংযোজিত ফাংশন, অর্থাৎ সাইন এক্স এটা একটা ফাংশনাল রাশি। এখন এক্স কে সরিয়ে দিয়ে যদি সাইন ব্র্যাকেটের ভিতরে কস এক্স হয় তাহলে এটাকে বলবো সংযোজিত ফাংশন। সাইন এক্স কথাটা না থেকে সাইন ব্র্যাকেটের ভিতরে ই পাওয়ার এক্স যদি থাকে এক্স এর পরিবর্তে তাহলে সংযোজিত ফাংশন। তোমরা খাতায় লেখো সাইন যে ব্র্যাকেটের ভিতরে লেখো cos x ব্র্যাকেট ক্লোজ, কমা ই পাওয়ার sin x, কমা log ব্র্যাকেটের ভিতরে cos x প্লাস ই পাওয়ার x ব্র্যাকেট ক্লোজ। এদেরকে সংযোজিত ফাংশন বলা হয়, ফাংশনাল রাশি বলা হয়। এদেরকে সংযোজিত ফাংশনাল রাশি বলা হয়। সোজা কথা, sin x, cos x, log x, e পাওয়ার x, tan x আমরা যে উচ্চারণ করি সেই উচ্চারণে x এর পরিবর্তে অন্য কেউ যদি স্থাপিত থাকে, প্রতিস্থাপিত থাকে, তাহলে সেটাকে বলবো আমরা সংযোজিত ফাংশন রাশি। দেখো এখানে সংযোজিত ফাংশনাল রাশিগুলো আমি প্রকাশ করেছি কি, দেখো y ইকুয়াল টু সাইন, ভিতরে নিয়েছি log x প্লাস cos x, নিচে দেখো y সমান log, ভিতরে নিয়েছি log x প্লাস cos x। 3 নম্বরে দেখো y ইকুয়াল টু cos, ভিতরে নিয়েছি log x প্লাস cos x, y ইকুয়াল টু log x প্লাস cos x পাওয়ার n। আমরা তো জানি x পাওয়ার n, কিন্তু x পাওয়ার n x এর জায়গা, x এর জায়গাটা পরিবর্তন হয়ে log x প্লাস cos x রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো যে সংযোজিত ফাংশনের প্রাথমিক যে একটা সেন্স, এটা কি তোমাদের ভিতরে কোনো আর সমস্যা থাকলো তাসমিয়া? তাহলে তাসমিয়া তোমার কাছে প্রশ্ন করেছিলাম যে সংযোজিত ফাংশনাল রাশি কি, বিষয়টা পরিষ্কার হয়েছে? আরেকবার একটু বলেন। আমি বলতে চাচ্ছি, সবাই শুনো, সাইন এক্স আমরা জানি, এক্সটা ওখানে না থেকে সাইনের ভিতরে হয় লগ এক্স, সাইন এক্স, কস এক্স, অন্যরা কেউ বসে থাকবে। আমরা এক্স পাওয়ার এন জানি কিনা, তাহলে এক্স এর জায়গাতে কস এক্স হোল পাওয়ার এন থাকবে, কস এক্স প্লাস 3x হোল পাওয়ার এন থাকবে।
মানে এক্স এর অবস্থানটা অন্য দ্বারা চেঞ্জ হয়ে থাকবে, অন্য দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকবে, এগুলাকে বলা হচ্ছে সংযোজিত ফাংশন নালা রাশি। কি কথাটা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি। বিশাল, এই যে যেমন লগ, লগ এক্স জানি আমরা, লগ এক্স না লিখে আমি লিখেছি কি, লগ ব্র্যাকেটের ভিতরে লিখেছি tan এক্স স্কোয়ার, এটাই বলবো আমরা সংযোজিত ফাংশন নাল রাশি। তাহলে লগ এক্স কথাটা না থেকে এক্স জায়গাটাকে পূরণ করেছে কে, tan এক্স স্কোয়ার দ্বারা। আমরা জানি tan এক্স, কিন্তু এক্স কথাটা না থেকে এক্স স্কোয়ার আছে, এই জন্য এগুলাকে বলা হচ্ছে সোজা কথা। আমরা যে ফাংশনাল রাশিগুলা জানি, এক্স পাওয়ার এন, সাইন এক্স, টেন এক্স, কস এক্স, সেক এক্স, লগ এক্স, ই পাওয়ার এক্স, এগুলোর পরিবর্তে, এগুলোর এক্স এর পরিবর্তে কেউ যদি প্রতিস্থাপিত থাকে, তাহলে সেই ফাংশনাল রাশিগুলাকে বলবো আমরা সংযোজিত ফাংশনাল রাশি। সেই সংযোজিত ফাংশনাল রাশির অন্তরীকরণ আমরা কিভাবে করব, এখানে আমরা একটু লিখে রেখেছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা নিজেরা দেখে নিবা, আমি এখন কাজ করাবো, তোমরা দেখবা। এটা হলো নিয়ম, সবাই শুনি আমরা। কেউ যদি কথাগুলা বুঝতে না পারো বলবা যে হ্যাঁ আমি বুঝতে পারলাম না। আচ্ছা, এবার আমরা দেখি এফ অফ জি অফ এক্স, এফ এর ভিতরে কেউ যদি থাকে, আমরা অন্তরীকরণ করব কিভাবে তোমরা জেনে রাখো, আমি অ্যাপ্লাই করে জিনিসগুলা বুঝাবো। আমাদের মুখ্য কাজ হবে কথাগুলো শুনে নাও জাস্ট। আমরা সর্ববামে যেটা থাকবে অপারেটর, তার সাপেক্ষে আগে অন্তরীকরণ আমরা করে নিব, মাথা যা থাকার তাই থেকে যাবে। 2 নাম্বার হলো ভিতরে যে থাকবে তাকে আবার অন্তরীকরণ করব, ইনটু লিখে অন্তরীকরণ করব। তারপরে যদি দেখা যায় আবারও প্রতিস্থাপিত আছে ভিতরে, ইনটু লিখে আবার আমরা অন্তরীকরণ করব। আমরা এই সূত্রগুলা পরে ব্যাখ্যা করি, একটা অ্যাপ্লাই গুলো আমরা দেখে নিই, তাহলে বোঝার সুবিধা হবে। এটা জাস্ট স্ক্রিনশটটা দিয়ে নাও একটু। এবার আমরা কাজ শুরু করে দিই। কাজ শুরু করতে গেলেই নিয়মটা আমার মানে তাড়াতাড়ি মাথায় ঢুকবে, আর ওখানে কাজ না করে সূত্রগুলো বোঝাতে যে তোমাদের মধ্যে একটু কষ্ট হতে পারে, এটা করার পরে ওটা যখন বোঝাতে যাব তখন সহজ হবে। আর সবাই তোমরা মনোযোগ দিবে, যা কারো যদি মাথাতে ক্যাচ না করে তাহলে তোমরা বলবা। নাইরিটা লাইনে এসছো? জি স্যার। আমি সবাই বলি, সবাইকে অ্যালার্ট থাকো। আমরা দেওয়া আছে y ইকুয়াল টু a পাওয়ার log cos px, এটা দেওয়া আছে। এটা সংযোজিত ফাংশনাল রাশি হলো এ কারণে, আমরা তো সূত্র পড়েছিলাম a পাওয়ার x, তাহলে x তো সরাসরি এখানে নেই, x এর অবস্থানে আছে log cos px, লগও কিন্তু সরাসরি নাই, log x সরাসরি নাই, x এর জায়গাতে আছে cos px। তাহলে সোজা কথা ছিল, আমরা যে সূত্রগুলা, যে ফাংশনাল রাশিগুলার নামগুলা পড়ে এসেছি, তাদের x এর অবস্থানে পরিবর্তন যদি অন্য কাউকে দিয়ে করা থাকে, তাহলে সংযোজিত ফাংশনাল রাশি বুঝাবে। তাহলে এটার অন্তরীকরণ আমরা কিভাবে করব?
এ পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ছেলে নারীটা? স্যার আরেকবার বলেন। এ পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয় সূত্র? এক্স এম টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। ওইটা তো যখন কনস্ট্যান্ট, ওইটা যখন এক্স চলক থাকবে এক্স পাওয়ার এন, তখন এটা সূত্র। যখন চলক ভিত্তি বেজ আর পাওয়ারটা কনস্ট্যান্ট, তখন কনস্ট্যান্ট ইনটু আসবে, এক পাওয়ার কমে যাবে কনস্ট্যান্ট থেকে। আর যখন বেজ কনস্ট্যান্ট হবে আর চলক হবে পাওয়ার, তখন ওই সূত্র চলবে না, এটা তো সূচক ফাংশনাল রাশি। বিশাল কি হবে বলতো এ পাওয়ার এক্স কে অন্তরীকরণ? এ পাওয়ার এক্স। এ স্যার, পাওয়ার a এক্স ln ইন্টু লগ এ। জি স্যার, এ লন এ। হ্যাঁ, ন্যাচারাল লগ এ। শোনো আমি তোমাদেরকে বলি, আমি প্রত্যেকদিন ন্যাচারাল লগ পড়াই, অফ এ। প্রত্যেকদিন তোমাদেরকে বুঝাই যে তোমরা সূত্রগুলোকে আয়ত্ত করো। তাহলে আমাদের প্রশ্ন হলো এ পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে আমরা জানি এ পাওয়ার এক্স ও নিজেই থাকবে ইন্টু ন্যাচারাল লগ এ। তাহলে এখানে খেয়াল রাখো সবাই, এ পাওয়ার দুনিয়া থাক, তাহলে এ পাওয়ার দুনিয়া ইন্টু লগ এ, ন্যাচারাল লগ এ হয়ে গেল, ইন্টু এক্স এর জায়গাতে যে বসে আছে নাইরিটা, এক্স এর জায়গাতে কে বসে আছে? এ পাওয়ার তো এক্স ছিল, কিন্তু এক্স এর জায়গাতে কে বসে আছে? ন্যাচারাল লগারিদম কস পি। হ্যাঁ, যে বসে থাকবে তাকে আমরা ইনটু লিখে আবার অন্তরীকরণ করব। দেখো ইনটু আবার অন্তরীকরণ করব, ডিডিএক্স অপারেটর সেট করে দেওয়া মানে আবার অন্তরীকরণ করা। এবার দেখো ছেলে, বামে আছে কি লগ, লগ কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? লগ এক্স কে করলে 1/x হয়। এক্স এর জায়গাতে কে বসে আছে? এক্স এর জায়গাতে লগ এক্স, এক্স এর জায়গাতে বসে আছে cos px, তাহলে 1/cos px। তাহলে এক্স এর জায়গাতে যে বসে থাকলো সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। দেখো আবার অন্তরীকরণ করেছি। এবার আমরা তো জানি cos ax কে ডিফারেন্সিয়েশন করলে, cos কে করলে মাইনাস হয়, x এর কাছে যত গুণ থাকে সেটা ইনটু হয়, তাহলে মাইনাস a sin px মাইনাস p sin px। এবার অন্তরীকরণ কমপ্লিট হয়ে গেল, sin বাই cos সমান tan, আমার রেজাল্ট হয়ে গেল। আবার আমরা গোড়া থেকে শুনি, এইটুকু যদি আমরা বুঝে নিই পরবর্তীকালে বোঝা সহজ হবে। সবাই আমরা অ্যালার্ট থাকি। আবার আমার প্রশ্ন ছিল এ পাওয়ার এক্স এর অন্তরীকরণ, খাতাতে লিখে রাখো ডানে, এ পাওয়ার এক্স এর অন্তরীকরণ ডিডি এক্স এ পাওয়ার এক্স সমান এ পাওয়ার এক্স ইন্টু ন্যাচারাল লগ এ অর্থাৎ ln এ। তাহলে এ পাওয়ার আহনাফ, এ পাওয়ার আহনাফ, তাহলে আমরা কি করব? অন্তরীকরণ করলে এ পাওয়ার আহনাফ ওই নিজেই থাকবে ইন্টু ন্যাচারাল লগে হয়ে গেল। কিন্তু ওখানে তো আহনাফের বসার কথা ছিল না, ওখানে এক্স বসার কথা ছিল। তাহলে এক্স এর পরিবর্তন ঘটাচ্ছে যে, তাকে আবার ডিডিএক্স লিখে অন্তরীকরণ করতে হবে। তাহলে লগ cos px। আমার আবার প্রশ্ন ছিল লগ এক্স কথাটা ছিল, লগ এক্স কে অন্তরীকরণ করলে কি 1/x, তাহলে এক্স এর জায়গাতে কে বসে আছে cos px, তাহলে 1/cos px ইন্টু আবার cos px কে ডিফারেন্সিয়েশন করতে হবে। যে জায়গা দখল করবে প্রতিস্থাপিত থাকবে তাকে ইন্টু লিখে আবার অন্তরীকরণ করতে হবে, এটা তোমাদের মাথায় জেনে থাকে।
তাহলে সর্বপ্রথম আমরা এ পাওয়ার লগ কস পি এক্স ওই নিজে থেকে গেল, ন্যাচারাল লগে হয়ে গেল। তাহলে এক্স এর জায়গাতে লগ কস পি এক্স আছে, ওটাকে আবার অন্তরীকরণ করলাম। পরের লাইনে আমরা লগকে করলে আমরা জানি 1/x হয়, তাহলে 1/cos px হলো। তাহলে এক্স এর জায়গাতে cos px বসে আছে, ওটাকে আবার অন্তরীকরণ আমরা করব। এবার cos px কে অন্তরীকরণ করলে আমরা জানি এক্স এর কাছে p গুণ আছে, p চলে এলো বামে, ইনটু cos কে কো থাকলে মাইনাস হয়, তাহলে মাইনাস p, cos কে ডিফারেন্সিয়েশন করলে sin। তাহলে দেখো আমার অ্যান্সার হয়ে গেল। বলো ইলমা, কথাগুলো বোঝা গেল না? জি স্যার, বুঝতে পেরেছি। এবার আমরা দেখি আরেকটা করি, কারো যদি কোনো সমস্যা হয় আবার বলো। ছেলে মাসিয়া, জি স্যার। পারলাম? জি স্যার, বুঝলাম। আচ্ছা, এবার আবার আমরা দেখি, এবার এইটা দেখি। বলো পুষ্পিতা, বলো 2 নম্বরে লেখা আছে y ইকুয়াল টু x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার n। আমাদের ফর্মুলাটা কি ছিল? x পাওয়ার n। তাহলে x এর জায়গাতে কে বসে আছে পুষ্পিতা? x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই টোটাল টুকু বসে আছে। কথা বুঝনি তোমরা? ও এটা জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার প্রশ্ন হলো, আমার কথা হলো যে x পাওয়ার n হলো মূল সূত্র। আরেফিন, জি স্যার। কথা ঠিক আছে? জি স্যার। ওই সাকিব, জি স্যার। কথাটা বোঝা গেছে কি? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন কি? ওই নাইরিটা ছেলে, এবার তোমার ওই সূত্রটা হবে যে পাওয়ার আছে কনস্ট্যান্ট, তাহলে পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে পাওয়ারটা ইনটু আসবে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, ইনটু এক্স এর পরিবর্তে যে বসে আছে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ইনটু ডিডিএক্স, এক্স এর পরিবর্তে বসে আছে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো ওইটাকে আবার অন্তরীকরণ আমরা করছি। এবার আফিয়া, তাবাসসুম, অর্থি নাই, তাসমিয়া, জি স্যার। ছেলে বলো দেখি। এবার ডিডিএক্স ভগ্নাংশ আসছে তাই না? জি স্যার। ভগ্নাংশের সূত্র কি ছেলে? ভগ্নাংশের অন্তরীকরণের সূত্র আরেফিন, সূত্র কি? স্যার, হর ইনটু লবের হচ্ছে অন্তরীকরণ মাইনাস লব ইনটু হরের অন্তরীকরণ বাই হর স্কয়ার। হ্যাঁ, তোমরা সবাই শুনে নাও, এ কথাটা ঠিক। হর ইনটু লবের অন্তরীকরণ মাইনাস লব ইনটু হরের অন্তরীকরণ বাই হর স্কয়ার। দেখো তোমরা ওইটা পেয়েছো কিনা? হর আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আর লব আছে এক্স, তাহলে হর ইনটু লবের অন্তরীকরণ মাইনাস লব ইনটু হরের অন্তরীকরণ বাই হর স্কয়ার। তাসমিয়া, কথাটা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। বিশাল, আচ্ছা বলো, এটা হলো সূত্র, গতদিন ছিল না তো, ওইগুলো আমি ব্যবহার করেছিলাম। তাহলে এখানে হর ইনটু হর মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর লব মানে এক্স, তাহলে আমাদের ফর্মুলা হর ইনটু লবের অন্তরীকরণ মাইনাস লব ইনটু হরের অন্তরীকরণ বাই হর স্কোয়ার। এখন এভাবে কাজ চলে গেল।
এক্স কে অন্তরীকরণ করলে 1 মাইনাস এক্স, রুট কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট, রুট কে ডিফারেন্সিয়েশন করলে শোনো তোমার খাতায় লেখা রাখো ddx রুট এক্স সমান 1/2 রুট ওভার এক্স। এবার সাকিব বলো এক্স এর জায়গাতে কে বসে আছে? স্যার প্রশ্নটা একবার বলেন। এক্স এর জায়গাতে কে বসে আছে? তো আমাদের মূল সূত্র হলো 1/2, খেয়াল রাখো ddx রুট এক্স, এটা মূল সূত্র, রুট এক্স সমান 1/2 রুট এক্স। তাহলে এক্স এর জায়গাতে কে বসে আছে এখানে? স্যার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার স্যার। ওই পাগলা, এক্স এর জায়গাতে বসে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা সরি স্যার। কথা তাই না? আমার তো মূল সূত্র হলো রুট এক্স, জি স্যার বুঝতে তাহলে এক্স এর জায়গাতে বসে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গাতে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আর নিয়ম মতো যেটা রুটকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট, এখানে যে রুট এক্স এর ফর্মুলা 1/2 রুট এক্স ওটা যে লিখবে তা না, এখানে যেটা থাকবে রুটের ভিতরে ওইভাবেই থাকবে, 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ারই হবে ইন্টু এক্স এর জায়গাতে বসে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ওটাকে আবার অন্তরীকরণ করতে হলো। এবার এখন হিসাব নিকাশ করতে গেলে আমরা দেখো ক্যালকুলেশন করে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, এক্স স্কয়ার কে করলে 2x। এবার প্রশ্ন হলো সবাইকে আমরা বলি যে এখানে কে গুণ করলে এ 2 আর এ 2 কেটে যায়, মাইনাস আর মাইনাস দিয়ে প্লাস হয়ে যায়, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়, আর নিচে তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, যেটি লসাগু করো, তাহলে বাম দিকে গুণ করতে গেলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার কে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার দিয়ে গুণ করলে 1 মাইনাস এক্স স্কয়ার হয়, রুট রুট কেটে যায়, প্লাস এক্স স্কয়ার, আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার নিচে নেমে চলে আসলো, এই যে নিচে নেমে চলে আসলো। এবার উপরে ক্যালকুলেশন করে 1 আর এই অংশটা হয়ে গেল, আর বামে তো সূচকের নিয়মে আমরা ভেঙেছি, x পাওয়ার n মাইনাস 1 কে আমরা x পাওয়ার n, এই যে এটা পাওয়ার n ইনটু এটা পাওয়ার মাইনাস 1, এখানকার মান তো আমরা y ধরেছিলাম, এখানকার মান y ধরেছিলাম, ওখানকার পরিবর্তে y বসা হয়ে গেছে, আর ইনভার্স মানে উল্টে যাবে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। এবার 1 বাই এটা তো আমাদের এটা পেয়েছি, এ রুট কেটে গেল, যাওয়ার পরে এটা আমার অ্যান্সার হলো। এইভাবে আমাকে প্রশ্নোত্তর করতে হবে। দিশা, কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাসফিয়া, তাবাসসুম, পুষ্পিতা, ছেলে কোনো কথা আছে? না স্যার। আচ্ছা শোনো, আমি আবারও বলি, সোজা কথা তোমাদেরকে আমি বললাম যে মূল ফাংশনাল রাশিগুলোর অন্তরীকরণ আমরা শিখেছি, সেই মূল ফাংশনাল রাশিগুলোর অন্তরীকরণ আমাকে আগে জেনে রাখতে হবে। তাদের এক্স এর পরিবর্তে কেউ যখন এখানে প্রতিস্থাপিত থাকবে তখন তার অন্তরীকরণ আবার করতে হবে ইনটু লিখে। এটাই হলো সংযোজিত ফাংশনের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে দেখো আর একটু মজার কথা, y ইকুয়াল টু এটা আছে, y ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা দেওয়া আছে তিনটা। এবার এখানে বলেছে y ইকুয়াল টু cos স্কয়ার ax স্কয়ার
এটার অন্তরীকরণ করতে বলেছে। তাহলে এক্স স্কয়ারের অন্তরীকরণ কি পুষ্পিতা? এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? 2x 2x। যত পাওয়ার আসবে, যত পাওয়ার তত ইনটু চলে আসবে, আর এক পাওয়ার বিয়োগ হয়ে যাবে। এক্স পাওয়ার 5 যদি থাকে, অন্তরীকরণ করলে 5 চলে আসলো ইনটু, আর এক পাওয়ার কমে যায়, এক্স পাওয়ার 4 হলো। এখন কস স্কয়ার, সাইন স্কয়ার, লগ স্কয়ার, দুনিয়া স্কয়ার যাই থাক না কেন, এক্স স্কয়ারের মতন করে চিন্তা করবা। তাহলে কস স্কয়ারকে যদি চিন্তা করো, কস স্কয়ারটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, 2 cos হয়ে গেল। তাহলে এক্স এর জায়গাতে কে বসে আছে? cos। cosকে আবার অন্তরীকরণ করতে হবে। দেখো আবার সবাই, cos স্কয়ার ax স্কয়ার, এইটাকে আমরা cos ax স্কয়ার হোল টু দি পাওয়ার 2, আমরা এই সিস্টেমে আমরা অগ্রসর হব। তাহলে তুমি বলো, আমাদের মূল সূত্র হলো x পাওয়ার n বা x পাওয়ার 2। তাহলে x এর কাছে কে বসে আছে দিশা? cos ax স্কয়ার। cos ax স্কয়ার, এটা x এর কাছে বসে আছে। তাহলে আমরা জানি x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2 cos ax স্কয়ার। তাহলে x এর জায়গাতে যে বসে আছে ইনটু ডিফারেন্সিয়াল অপারেটর, x এর কাছে বসে আছে cos ax স্কয়ার, ওটাকে আবার অন্তরীকরণ করব। দেখো তাই করা হয়েছে। এবার cos কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি মাইনাস সাইন। তাহলে cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আমার হয়ে গেল। এবার আমার তো সূত্র ছিল cos x। cos x না থেকে কে আছে? ax স্কয়ার আছে, ওই জন্য ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ax স্কয়ার। এবার cos x না থেকে x এর পরিবর্তে ax স্কয়ার আছে, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আবার অন্তরীকরণ করতে গেলে কি হচ্ছে, a তো কনস্ট্যান্ট থেকে গেল, x স্কয়ারকে করলে 2x। আর একটা কথা দেখো, এখানে লেখা আছে সাইন টয়েসে সূত্র কি? 2 sin a ইনটু cos a। 2 sin a ইনটু cos এর সূত্র কি? সাইন টয়েসে। তাহলে 2 cos a ইনটু সাইন a, তাহলে সাইন 2a, a মানে x স্কয়ার, ইনটু a 2x। এখানে কি এখন এভাবে সাইজ করে নিলা? বিশাল, কোনো প্রশ্ন আছে? না স্যার। ইলমা? না হ্যাঁ। ওই ছেলেটা আসেনি, আফিয়া তাবাসসুম আসেনি। নারীটা কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার ছেলে দেখো সবাই, একই কথা আবার সাইন স্কয়ার লগ সেক এক্স, সাইন স্কয়ারকে আবার এক্স স্কয়ারের মতন চিন্তা করো। তাহলে 2x মানে 2 সাইন, এই যে 2 সাইন হয়ে গেল। তাহলে সাইন এক্স, এক্স না থেকে এক্স এর জায়গাতে কে আছে ইলমা? এক্স এর জায়গাতে কে আছে? এক্স এর জায়গাতে আছে লগ সেক এক্স ইনটু
খেয়াল রাখো, তাহলে সাইনটাকে আমরা নিয়ে নিলাম, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস হয়ে গেল, সাইন এক্স না থেকে আবার ওই যে এক্স এর জায়গাতে লগ সেক এক্স আছে, ওটাকে আবার অন্তরীকরণ করে নিলাম, লগকে করলে 1/x হয়, তাহলে লগের পরে যে আছে 1 হয়ে গেল, লগের পেটে আছে সেক, সেককে ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স টেন এক্স, এক্স এর কাছে এ গুণ আছে, এ ইন্টু চলে আসলো। এবার সরল করে আমার প্রশ্নোত্তর হয়ে গেল। আমি চেয়েছিলাম আজকে শেষ করব, তো হবে না, এই যে হয়ে গেছে। এটা স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা দেখে নিবা, দরকার হলে আমি আর দেখিও না, ওই কটাই দেখিও, আগামী দিন একটু দেখিয়ে দেব। তোমাদের যেগুলো সমস্যা হবে তোমাদের গ্রুপে দিয়ে দিও, আগামী দিন এটা আমরা করে দিয়ে আমরা আরেকটা গ্রুপ ধরবো, আরেকটা নিয়ম ধরবো, একটা একটা করে নিয়ম ধরবো।